প্রফেশনালি অনেকদিন ধরেই চিন্তা করেছি যে কনটেন্ট বানাবো, ক্যামেরার সামনে আসবো। কিন্তু সত্যি বলতে এখন পর্যন্ত যেই ক্যামেরাটা দিয়ে আজকে শুট করছি, এখন পর্যন্ত আমার কোনো কনটেন্টই পাবলিশ হয় নাই এই ক্যামেরা দিয়ে। যতগুলো করেছি সব মোবাইল ফোন দিয়ে। বাট আমি যখন কনটেন্ট ক্রিয়েশন নিয়ে চিন্তা করছিলাম যে আমি একটা কনটেন্ট ক্রিয়েট করব, অবশ্যই সেটা বিজনেস পারপাসে, যে আমার বিজনেসকে গ্রো করার জন্য আমি বুঝতেছিলাম যে আমার আসলে কনটেন্ট তৈরি করা উচিত। তো তখন মনে হইতো যে আমার তো ক্যামেরা নাই, আমার তো সাউন্ড রেকর্ডিং এর জন্য ভালো মাইক্রোফোন নাই। সো অনেক কিছু চিন্তা করতাম। আচ্ছা আমার তো এইটা নাই, ওইটা নাই। সো আমি আসলে কনটেন্ট ক্রিয়েশন করতে পারবো না। বাট রিয়ালিটি হচ্ছে আমি যখন ক্যামেরা নেই, মোটামুটি একটা ছোটখাটো মাইক্রোফোন নেই, লাইট কিনি, তারপর একটু ছোট করে আমি এরকম একটা স্টুডিও সেটআপ করি। কিন্তু আমি যখন কনটেন্ট বানিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে এত অপশন ছিল না। মানে আমি তখন আসলে দেখেছি আমার কাছে যা ছিল আমি সেটা নিয়ে যখন কনটেন্ট ক্রিয়েট করা স্টার্ট করি তখনই আমার কনটেন্ট হয়েছে। কিন্তু যখন আমি চিন্তা করছি যে আমার অনেক কিছু লাগবে এবং অনেক কিছু কেনার পরেও কিন্তু কনটেন্ট তৈরি করতে পারিনি। সো আমরা যারা মনে করি যে কনটেন্ট বানাইতে হইলে বা বিজনেসের জন্য কনটেন্ট ক্রিয়েট করতে হইলে আমার এটা লাগবে, ওটা লাগবে, আমার তো এটা নেই, ওটা নেই। এগুলো চিন্তা বাদ দিয়ে জাস্ট মিনিমাম কিছু টুলস কিনলেই হয়ে যায়। আপনার হয়তো ফোনের ক্যামেরাটা ভালোই আছে। এখন মোটামুটি সবাই একটু দামি ফোন ইউজ করে। যদি আপনার ফোন কম দামি হয়ে থাকে, আপনি একটু ভালো লাইটিং এ যদি ভিডিওটা করতে পারেন, তাহলে সেটা হয়ে যায়। মাইক্রোফোন এখন ৩-৪ হাজার টাকায় অনেক ভালো, ভালো মাইক্রোফোন আছে। আপনি সেই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন। এরপর হচ্ছে Adobe Podcast নামে একটা সফটওয়্যার আছে। চাইলে ওটা দিয়ে আপনি আপনার নয়েজটাকে ক্যানসেল করতে পারেন। সো লাইফে আসলে আপনি যত এক্সকিউজ দিবেন যে আমার তো এইটা নাই, ওইটা নাই, দেখবেন যে আপনার আসলে কোনো সময় কোনো কিছু প্রপারলি আপনার কাছে থাকবে না। কিন্তু আপনি যখন এইভাবে চিন্তা করবেন যে আমার কাছে তো এইটা আছে, ওইটা আছে। আপনার কাছে যা, যা আছে সেই জিনিসগুলো নিয়ে যখন আপনি আসলে চেষ্টা করবেন কিছু করার, দেখবেন যে ওই অতটুকু, ওই অল্প জিনিসটা দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারতেছেন। তো লাইফে কি নাই সেদিকে আপনি আসলে ফোকাস দিয়েন না। আপনার কি আছে সেগুলো দিয়ে আপনি কি করতে পারবেন সেটার দিকে ফোকাস করেন। সো আমার মতন যারা কনটেন্ট ক্রিয়েশন করতে গিয়ে অনেক কিছু চিন্তা করতেছেন, আমার এইটা নাই, ওইটা নেই। সো আমি বলব যে আপনি আপনার লাইফকে এই চিন্তা করে পিছায় দিয়েন না। আমি জাস্ট আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনার কাছে যা আছে সেটা দিয়ে আপনি আপনার বিজনেসের জন্য কনটেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। শুধু বিজনেস না, যদি আপনার কনটেন্ট ক্রিয়েশন করতে ভালো লাগে বা আপনার ওই কনটেন্টটা মানুষের উপকারে আসবে, তাহলে আমি বলব আপনার আজকে থেকেই কনটেন্ট ক্রিয়েশন এ আসা উচিত।